अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাড়িতেও নেই আর স্কুলেও আসেনি, তাহলে মেয়েটা গেল কোথায়? কখনো দেরি হলে তো নিজেই ফোন করে দেয়। আবার কোনো বিপদ হলো না তো? না না, এসব আমি কি ভাবছি? নিশ্চয়ই কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছে, কিন্তু কোথায়? বাই। সুষমার সব বন্ধুদের নাম্বার আমার কাছে রাখা উচিত, যে কোনো সময় কাজে লাগতে পারে। কিন্তু এইসব কথাগুলো তো বিপদে পড়লে তবে মনে পড়ে। বিনা হ্যালো বিনা, সুষমা আছে তোমার সাথে? আজ সারাদিনে দেখেছো তুমি ওকে? না না, কোনো প্রবলেম হয়নি। যদি ওর ফোন আসে তাহলে ওকে বলে দিও যে আমাকে ইমিডিয়েটলি ফোন করে যেন। না হলে বিনা, হ্যালো বিনা, তুমি আমাকে একটা ফোন করে দিও প্লিজ। থ্যাঙ্কস। এবার তো বাড়িতে বাবা মাকে জানাতে হবে। আই হোপ সুষমা আমার আগে বাড়ি পৌঁছে যাবে। সুধা বস, তো খাবার ছেড়ে উঠিস না। সুষমা এসেছে? না না, ও তো স্কুল থেকে মনে হয় বেরিয়েছে। কিন্তু তুই এত তাড়াতাড়ি কি করে এলি? আসলে আমি জানো, রান্নার গন্ধ বাড়ির বাইরেও আসছে। দেখ, নাম নিয়েছিস আর এসে গেছে। কি নাম নিচ্ছিল আমার? জ্যোতি চিন্তা করছিল যে তুই এখনো ফিরলি না কেন। রোজ এই সময় তো স্কুল থেকে আসি। আচ্ছা ঠিক আছে, তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি আনো না, আমার খুব জোর খিদে পেয়েছে। জ্যোতি। হ্যাঁ মা। মা তুইও বসে পড়, খাবারটা খেয়ে নে। না মা, এখন খিদে নেই আমার, আমি লাঞ্চ করে নিয়েছিলাম। আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সুষমা, কোথায় ছিলি এতক্ষণ? স্কুলে। আর কোথায়? মিথ্যে বলবি না আমাকে তুই। লজ্জা করে না?
তোর স্কুলে গেছিলাম আমি, সেখানে গিয়ে জানতে পারলাম যে তুই তো আজ স্কুলেই যাসনি। বল কোথায় ছিলিস? ও তাহলে এখন তুমি আমায় সন্দেহ করছো? কি কি বললি তুই? আবার বল। শুনতে পাওনি তুমি? আবার বলার কি আছে? সুষমা, তুমি দেখতে পাও না জ্যোতি বাড়িতে কিভাবে একটা অ্যাটিটিউড নিয়ে থাকে? এটা করো, ওটা করবে না, এভাবে হওয়া চাই, ওভাবে হবে না। তোমার পুরো পরিবার টেনশন ওর জন্য। ও যদি তোমাদের এতটা ভালোবাসতো যতটা তোমরা ওকে করো। তুই আমাকে এসব কথা বলছিস? হ্যাঁ, হঠাৎ করে কি হয়েছে সুষমা বলতো? এরকম অভদ্রের মতন তো তুই আগে কখনো আমাকে উত্তর দিসনি। তোর শরীরটা ভালো ছিল না, তাই স্কুলে নিতে গেছিলাম তোকে। কাজে মন বসছিল না, এটা ভেবে যে তোর কোনো বিপদ না হয়ে যায়। আবার কি হয়ে যাবে দিদি? ছোট বাচ্চা নই আমি, নিজের খেয়াল নিজে রাখতে পারি। তোমার তো শুধু রাগ দেখানোর আর বকার অজুহাত চাই। না, এগুলো তোর কথা নয় সুষমা। কত দুশ্চিন্তায় ছিলাম আমি, তাও বাবা মাকে কিচ্ছু বলিনি, যাতে ওরা টেনশন না করে। একবার ভাব, যদি ওরা জানতে পারে যে তুই স্কুল না গিয়ে অন্য কোথাও গেছিলি তখন? তাহলে বলে দাও না, কে আটকাচ্ছে তোমাকে? প্রত্যেকবার তুমি তো সবার কাছে দেখাও যে তুমিই ভালো আর আমরা সবাই খারাপ। বলে দাও সবাইকে সবকিছু। যাও। সুষমা, সুষমা, কি হলো জ্যোতি? বাড়িতে তো এরকমটা হতেই থাকে। কখনো আমারও মায়ের সাথে ঝগড়া হয়ে যায়, এতে এত আপসেট হওয়ার কি আছে? কিন্তু কল্পনা, আজ পর্যন্ত সুষমা আমার প্রত্যেকটা কথা চোখ বন্ধ করে শুনতো, আর আজও আমার সাথে এইভাবে কথা বলল। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না। ইউ নো হোয়াট জ্যোতি, এই এজে তো এরকমটা হতেই থাকে। আর এটাও হতে পারে যে কোনো কথা ভেবে হয়তো সুষমা চিন্তায় পড়ে গেছে, যেটা নিয়ে হয়তো একটু বেশিই ভাবছে আর কাউকে বলতেও পারছে না। কিন্তু ও তো আমাকে সব কথা বলে। হ্যাঁ, কিন্তু জেনারেলি সুষমার এজের বাচ্চাদের অনেক সময় এই সমস্যাটাই হয় যে ওরা সব কথা কেন সবাইকে বলবে, কিছু কথা ওরা নিজের মধ্যে রাখতে চায়। আর এই ব্যাপারটা নিয়ে যদি ওদেরকে কেউ ফোর্স করে তাহলে ওরা রেগে যায়, দুঃখ পায়, আর এটা খুব নর্মাল ব্যাপার। ঠিক আছে, মানলাম, কিন্তু কল্পনার চিন্তা তো হবেই, তাই না? সুষমা স্কুলে না গিয়ে কোথায় গেছিল, আর তাও আবার মিথ্যে বলে? হ্যাঁ, জানতে তো হবেই, কিন্তু সাবধানে, ধৈর্যের সাথে। তুমি এটা ভেবে নাও জ্যোতি, বড় দিদি হওয়ার জন্য এটা তোমার দায়িত্ব। গিভ হার সাম টাইম, ওর সাথে এমন ব্যবহার করো যেন কিছুই হয়নি। তারপর দেখো, ও খুব তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবে আর সবকিছু ঠিক হয়ে যাবে।
সুষমা, এদিক ওদিক কি ঘুরছিস? যদি কাজ না থাকে এসে একটু সাহায্য কর। জ্যোতি দিদি এসেছে। মা, ওই দিন ব্রজ দাদা জ্যোতি দিদির বিয়ের জন্য কোনো কথা বলেছিল তোমার সাথে? তোকে কে বললো? না, আমাকে কেউ বলেনি। এটা তো আমি দিদিকে একদিন ফোনে বলতে শুনেছিলাম। জানি না কাকে বলছিল যে কথা হয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বলেছিল একটা সম্বন্ধের কথা। প্রথমে আমিও ভেবেছিলাম যে ব্রজ ভালো ছেলে নয়, কিন্তু ও যখন জ্যোতির সম্বন্ধের কথা বলল তখন মনে হলো ভালো ছেলে। নয়তো জ্যোতির ব্যাপারে এত চিন্তা করার কি হয়েছিল? শোন, এই ব্যাপারে কারোর সঙ্গে কথা বলবি না, আর তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমরা তো আছি এসব ব্যাপারে ভাবার জন্য। সত্যিই বলেছিল তাহলে ব্রজ? ও তো দিদির কোনো ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবছিল, আর এই দিদি বিনা কারণেই ওর পিছনে পড়ে আছে। আরে যখন সামনের মানুষটার কোনো ইন্টারেস্টই নেই, তাহলে কেন জোর করছে ও? ম্যাডাম তো বলেছিল যে দেখা করতে আসবে, কিন্তু ওর মুড কি আর করা যাবে। কি করি, কতক্ষণ ওয়েট করব? কালকে সকালে আবার অফিসেও যেতে হবে। অল রাইট ডুড, এবার যখন তুমি ফেঁসেই গেছো তখন আরো একটু ফেঁসে গেলে আর কি অসুবিধা হবে? বাবা, তোমার আর রুটি লাগবে? ব্যাস। ব্যাস কেন? সবজি খাওয়া উচিত, আর যারা পড়াশোনা করে তাদের বেশি করে খাওয়া উচিত। আমি আর খাবো না। আমাকে শুধু ঘি দিয়ে দে। বাবা, তোমার টাইপিং এর কাজ কেমন চলছে? আরে ঠিকঠাকই চলছে মা। সুধা, ওকে একটু জল দে। নেই নেই, সুধা কি হলো? ওই হয়তো হয়তো খাবারে তরকারিটা মা, তরকারিতে এত মশলা দিয়েছো কেন? তুমি তো জানো সুধা এত ঝাল খায় না। কিন্তু আমি রোজ যা ঝাল দিয়ে আজকেও তাই দিয়েছি, বেশি তো দিইনি। আমার মনে হয় পদ্মা, তুমি ওই মশলাটাই দিয়েছিলে যেটা আমি কালকে বানিয়েছিলাম। আরে ওইটাই তো আসল মশলা, যেটা রান্নায় দিলে স্বাদ বাড়ে। আমার মনে হয় বাজার থেকে এনে মশলা দিয়েছো, সেই জন্য অত ঝাল হয়েছে। মন দিয়ে একটু কাজ করো। আরে এই মেয়েটাকে দেখো, হ্যাঁ, সামান্য একটু মশলা খেলো আর অমনি ওর কত ঝাল লেগে গেল। তুই এসব খাস না, হ্যাঁ? দই ভাত দিচ্ছি তোকে। না দিদি, আমি আর খেতে পারবো না। না খেয়ে ঘুমাবি নাকি? দই ভাত নিয়ে আসছি, তুই খেয়ে নে। না, ইচ্ছা করছে না দিদি, আমি আসি।
সুধা, সুধা, উঠে যা বাবু, খালি পেটে ঘুমোতে নেই। দেখ তোর জন্য দুধ নিয়ে এসছি এলাচ দিয়ে, তোর তো ভালো লাগে তাই না? সুধা, উঠে পড়, উঠে পড় বাবু। সুধা, এভাবে কেন দেখছিস? আই এম সরি তোর ঘুম ভাঙিয়ে দিলাম। খালি পেটে ঘুমোতে নেই তো, তাই দুধ নিয়ে এসছি তোর জন্য, খেয়ে নিস। হ্যাঁ, তারপর ঘুমোস, ঠিক আছে? গুড নাইট। হোয়াটস ইউর প্রবলেম গার্ল? আমি বলছি তোর প্রবলেমটা কি? প্রবলেম না, দুধ খেয়ে নে। দুধ? You mean milk? Am I a child? আমাকে কি তোর বাচ্চা মনে হয়? Please. I'm very sleepy. আমার খুব ঘুম পাচ্ছে। So don't disturb me. Will you please close the door? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।